এখন বক্তব্য রাখবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ ইসরাফিল আলম, নওগাঁ ৬। আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। গত ৪ঠা জানুয়ারি এই সংসদে মহামান্য রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন তার উপর দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, বহুদিন পর 10 মিনিটে শেষ করবেন প্লিজ। মহামান্য রাষ্ট্রপতির এমন একটি ভাষণ জাতি উপহার পেয়েছে যেখানে যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার প্রতিফলন প্রত্যক্ষ করে জাতি মুগ্ধ। তার বক্তব্যে শুধু আমাদের নয়, জাতীয় জীবনে যেমন আশা ও আত্মবিশ্বাসের সমন্বয় ঘটেছে, তেমনি আন্তর্জাতিক দুনিয়ায় দেশের হারানো ভাবমূর্তিও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি বর্তমান সরকারের 1 বছরের সামগ্রিক কর্মকাণ্ডের উপর যে তথ্যচিত্র উপস্থাপন করেছেন তা অত্যন্ত বিশ্বস্ত এবং বাস্তবসম্মত। আগামী দিনে সরকার স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে কী ধরনের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ড সম্পাদন করবেন তার উপরে একটা দিক নির্দেশনা জাতিকে উপহার দিয়েছেন। সুতরাং রাষ্ট্রপ্রধান ও জাতির অভিভাবক হিসাবে তার এই বস্তুনিষ্ঠ, বিশ্বস্ত, সুস্পষ্ট, তথ্যবহুল ভাষণকে একটা পূর্ণাঙ্গ প্রশংসনীয় ভাষণ হিসাবে অভিহিত করে তাকে আমার এবং আমার নির্বাচনী এলাকা আত্রাই রায়নগরের জনগণের পক্ষ থেকে সশ্রদ্ধ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার নিঃসঙ্গ জীবনী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মাননীয় স্পিকার, কারণ তিনি রাষ্ট্রপ্রধান হিসাবে সরকারের 1 বছরের প্রতিটি কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ, পর্যালোচনা ও মূল্যায়নের মতো দুরূহ দায়িত্ব সফলভাবে পালন ও তার উপর প্রতিবেদন তৈরি করেছেন, সেটাই সংসদে ভাষণ হিসাবে উপস্থাপন করেছেন। এই ভাষণ মূলত জাতীয় জীবনের একটি অত্যন্ত ভ্যালুয়েবল পাবলিক স্টেটমেন্ট বা প্রপার্টি হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আপনার সামনের কয়েকটি মূল্যবান আসন শূন্য রয়েছে। মাননীয় স্পিকার, কারণ যারা দেশে দুর্নীতি, লুণ্ঠন, ধর্ষণ, গণগ্রেপ্তার, জঙ্গিবাদ, নরহত্যা, বেআইনি প্রাইভেট বাহিনী, ইতিহাস বিকৃতি, পিএসসি সহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি, বিরোধী দলের সমাবেশে জ্ঞানীর হামলা করে চিরতরে ধ্বংস করতে রাষ্ট্রীয় সন্ত্রাসের দুর্বিষহ ও শ্বাসরুদ্ধকর রাজত্ব কায়েম করেছিল, বিগত নির্বাচনী বাংলার জনগণ তাদেরকে নির্মমভাবে প্রত্যাখ্যান করে জাতির জনক বঙ্গবন্ধুর পবিত্র রক্তের ও আদর্শের যোগ্য নেতৃত্ব, দেশরত্ন শেখ হাসিনাকে মহান মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ তথা সোনার বাংলা কায়েমের ঐতিহাসিক দায়িত্ব দিয়েছে। মাননীয় স্পিকার, ডিজিটাল বাংলাদেশ করতে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাদ মুক্ত এবং জঙ্গিবাদ মুক্ত সেকুলার ডেমোক্রেটিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য তাকে ম্যান্ডেট দিয়েছে। মাননীয় স্পিকার, বিজয়ের আনন্দ থাকে স্বল্পক্ষণ, পরাজয়ের বেদনা থাকে সারাটি জীবন। মাননীয় স্পিকার, ওনাদের সংসদে না আসার আসল মনোকষ্ট আপনি বোঝেন, আমরা বুঝি, বাংলার জনগণও বোঝে। মাননীয় স্পিকার, 1 বছরে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার, চূড়ান্ত নিষ্পত্তির সফলতা আজকে জাতির দোরগোড়ায়। আন্তর্জাতিক দুনিয়ায় দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক জঙ্গিবাদের কালিমামুক্ত ভাবমূর্তি আজকে রিবিল্ডিং হচ্ছে। মাননীয় স্পিকার, দিন বদলের পালা এই সংসদ থেকে শুরু হয়েছে। মাননীয় স্পিকার, উত্তরাঞ্চলে আজকে মঙ্গা হারিয়ে গেছে। দুর্নীতির চ্যাম্পিয়নশিপের কলঙ্ক চিহ্ন জাতির লড়ার থেকে বিমোচিত হয়েছে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিপজ্জনক রাষ্ট্রের তালিকা থেকে আমাদের প্রিয় বাংলাদেশের নাম বাদ পড়ে গেছে। মানবাধিকার লঙ্ঘনের ও গণতন্ত্রহীনতার রাষ্ট্রের দুর্নাম ঘুচে গেছে। মাননীয় স্পিকার, হাওয়া ভবনের ন্যায় রাষ্ট্র পরিচালনার জন্য অবৈধ ও কলঙ্কিত কোনো সমান্তরাল কর্তৃপক্ষের অস্তিত্ব আজকে বাংলার মাটিতে নেই। মাননীয় স্পিকার, মন্ত্রী পরিষদের কোনো সদস্যের নামে আজ পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ উপস্থাপন হয় নাই। মাননীয় স্পিকার, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের কোনো উৎপাত যেমন নাই, চরমপন্থীদের কোনো অভয় অরণ্যের অস্তিত্ব আজকে বাংলার মাটিতে দৃশ্যমান হয় না। মাননীয় স্পিকার, আদালত অঙ্গনে, সিনেমা হলে, যাত্রা অনুষ্ঠানে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর, জনসভার উপর কোনো বোমা হামলা নেই, গণগ্রেপ্তারের আতঙ্ক নেই, ক্লিন হার্ট অপারেশন নেই, যৌথ বাহিনীর অভিযানে জাতিকে আজকে আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত হতে হয় না। মাননীয় স্পিকার, প্রধান বিরোধী দলের সর্বাত্মক অসহযোগিতার পরেও এদেশের ইতিহাসে সবচেয়ে প্রাণবন্ত কার্যকরভাবে সংসদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় স্পিকার, আপনার এবং সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা ও ছাড় দেওয়ার পরেও তারা সংসদের অধিবেশন বয়কট করছে।
কিন্তু সংসদ থেকে প্রাপ্ত একটি পয়সার সুযোগ সুবিধা কিন্তু তারা বয়কট করছে না। মাননীয় স্পিকার, এই বৈঠকে অনুপস্থিত থাকার পেছনে কারো দোষ নেই মাননীয় স্পিকার। যদি কিছু থেকে থাকে সেটা তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ এবং সংশয়ের সংকট। কারণ তাদের এই আভ্যন্তরীণ দ্বন্দ্বের ভয়াবহতা যে কত গভীর তার একটি প্রমাণ আমি দিতে চাই মাননীয় স্পিকার। দেশ বিদেশের সকল সংসদেই বিরোধী দলের একটা উপনেতা থাকে, কিন্তু আজ এক বছরেও তারা তাদের উপনেতার নাম ঘোষণা করতে পারে না। এই মাননীয় স্পিকার, প্রকৃতপক্ষে তারা সংসদীয় গণতন্ত্রের বিরুদ্ধে ভয়ানক ষড়যন্ত্রে লিপ্ত। শাসনতান্ত্রিক সাংবিধানিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ফ্যাসিবাদী এবং হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতির যাত্রাপথে তারা অগ্রসর হয়েছে। মাননীয় স্পিকার, বিশ্বের তথা মানব ইতিহাসের নিকৃষ্টতম এক হত্যাকাণ্ডের ভিতর দিয়ে ওদের রাজনৈতিক জন্ম। তাই এই ফ্যাসিস্ট দলের কাছে সুষ্ঠু, স্বাভাবিক ও গঠনমূলক রাজনীতির প্রত্যাশা করার কোনো অর্থ নাই। মাননীয় স্পিকার, ভারতের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশ বিরোধী বা দেশ বিক্রির যে গোপন চুক্তির হাস্যকর অভিযোগ বেগম জিয়া এনেছেন তা স্ববিরোধী এবং তাদের স্বভাবসুলভ নীতিহীন রাজনীতির আরেকটি দৃষ্টান্ত। মাননীয় স্পিকার, গোপন চুক্তির খবর যদি বিরোধী দল জানতে পারে তাহলে সেটা গোপন হয় কিভাবে? মাননীয় স্পিকার, কোনো রাষ্ট্র কোনো কমোডিটি নয় যে ইচ্ছা করলেই তাকে বিক্রি করে দেওয়া যায়। প্রকৃত কথা হলো ভারতের সাথে পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার যে ঐতিহাসিক সমঝোতা স্মারক হয়েছে তা সংসদে টেবিল হয়েছে। মাননীয় স্পিকার, সারা বিশ্ব সেটা জানি। এটা দেখে তাদের স্বপ্নের দেশ পাকিস্তানে যেমন মাথা খারাপ হয়ে গেছে, তেমনি তাদের দেশীয় এজেন্ট এবং দালালদেরও মাথা গরম হয়ে গেছে। মাননীয় স্পিকার, এই সমঝোতা ভাঙতে এখন অসত্য অপপ্রচারের প্রজেক্ট বাস্তবায়নের জন্য মাঠে তারা নেমে গেছে। কিন্তু মনে রাখতে হবে, ৭১ সালে তারা যেমন সফল হয়নি, এখনও তারা সফল হবে না। মাননীয় স্পিকার, মনে রাখতে হবে আপনাদের ওই পাকিস্তানের এখন কিন্তু কবরস্থান হয়ে গেছে। সেই কবরস্থানের কিছু প্রেতাত্মা জাতির জনককে হত্যা করার পর থেকে এদেশে পাকিস্তানি ধ্যান ধারণা প্রতিষ্ঠার প্রাণান্তকর চেষ্টায় লিপ্ত, যাদের সাহায্য সহযোগিতার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বেগম জিয়ার নেতৃত্বে এই বিএনপি। মাননীয় স্পিকার, অর্থনৈতিক উন্নয়ন ও সামগ্রিক জাতীয় অগ্রগতির প্রত্যেকটা সূচক আজকে ঊর্ধ্বমুখী। মাননীয় স্পিকার, কিন্তু দুঃখজনক হলেও বলবো মাননীয় স্পিকার, একটা সূচক কিন্তু নিম্নগামী। সেটা কি? 4 দলীয় জোটের নেতৃত্বে এই দেশে যে দুর্নীতি, লুণ্ঠন, নরহত্যা, সন্ত্রাস, ধর্ষণ, অর্থ সম্পদ বিদেশে পাচারের প্রক্রিয়া সংগঠিত হয়েছিল, তাদের এই বিচারের সূচক এখনো নিম্নগামী। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, এই সংসদ নেত্রীকে আপনার মাধ্যমে অনুরোধ করব, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এই লুটেরাদের বিরুদ্ধে, এই বিদেশের সম্পদ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজন হলে বিশেষ সেল করে এখনই কাজ শুরু করতে হবে। মাননীয় স্পিকার, তাছাড়া এই রাষ্ট্রকে রক্ষা করা যাবে না। যারা ম্যান্ডেট নিয়ে এসেছে তারা আজকে সংসদে আসে না। ওরা কি চায়? দেশের উন্নয়ন চাইলে কথা বলার জায়গা সংসদ, কাজ করার জায়গা তো এই সংসদ। মাননীয় স্পিকার, সমসাময়িক বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা হলো রাষ্ট্র পরিচালনার সর্বোত্তম ব্যবস্থা, আর রাষ্ট্র পরিচালনা করতে গেলে সংসদের মাধ্যমেই করতে হবে। ওনারা এই সংসদকে বয়কট করে ওনারা কি চায় জাতি সেটা জানে, জাতি সেটা বোঝে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সেই অনুরোধ জানাই, তাদের ষড়যন্ত্রের হাত আর বিস্তৃত হতে দেওয়া যাবে না। তাদের ষড়যন্ত্রকে এখনই স্তব্ধ করার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। মাননীয় স্পিকার, আজকে আপনি জানেন, আমরা সবাই জানি, 111-এর জন্য ওনারা 111 নায়কদের বিচার চান। বিচার তো আমরাও চাই, বিচার তো আমরাও মাননীয় স্পিকার চাই, কিন্তু সেই প্রকৃত বিচার চাইতে হলে প্রথম বিচার করতে হবে বেগম খালেদা জিয়ার। কারণ তিনি জিয়াউদ্দিনকে রাষ্ট্রপতি করেছিলেন, তিনি এই মইনি আহমেদ সাহেবকে 3 জন সিনিয়র অফিসারকে সুপারসিড করে সেনাবাহিনীর প্রধান বানিয়েছিলেন, তিনি ডক্টর ফখরুদ্দিন সাহেবকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিলেন, তিনি ডক্টর মির্জা জলিল সাহেবকে সোনালী ব্যাংকের চেয়ারম্যান করেছিলেন, তিনি জেনারেল মতিন সাহেবকে দুর্নীতি ব্যুরোর মহাপরিচালক বানিয়েছিলেন, তিনি আজকে পরিচয় জেনারেল ব্রিগেডিয়ার বাড়ির পরিচয় আর বিহারি আমিনের পরিচয় বাংলার মানুষ জানে। ওদের দ্বারা যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ছিল মাইনাস হাসিনা সরকার। আর সেই জন্যই পৃথিবীর সমস্ত ইতিহাস ভুলুণ্ঠিত করে
তারা গ্রেপ্তার করলো বিরোধী দলের নেত্রীকে। ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট যাদের দুর্নীতি সারা বিশ্ব জানি, সেই দুর্নীতির মহারানী বেগম জিয়াকে দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে গ্রেপ্তার করলো না, গ্রেপ্তার করলো দুর্নীতির বিরুদ্ধে যে নেত্রী বাংলার জনগণ নিয়ে আন্দোলন করলো, সংগ্রাম করলো, প্রতিবাদ করলো, সেই নেত্রী আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে যখন সেটার হজম করতে পারলো না, জাস্টিফাই করতে পারলো না, দেশ বিদেশের মানুষকে বুঝাতে পারলো না, তখন নিজেদের ইজ্জত রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য ওনারা বেগম জিয়াকে গ্রেপ্তার করলেন। মাননীয় স্পিকার, আমরা চাই বাংলাদেশের জনগণ গণতন্ত্রের জন্য অনেক রক্ত দিয়েছে, এই দেশের স্বাধীনতার জন্য অনেক রক্ত দিয়েছে। এই দেশে যারা আবার গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের অনুকম্পা দেখাবেন না। বাংলার জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে এই বাংলাদেশকে অগ্রসর করার জন্য, উন্নয়ন করার জন্য, অর্থনৈতিক মুক্তি আনয়নের জন্য। মাননীয় স্পিকার, আমি আবারও আমাদের প্রিয় নেতা মহামান্য রাষ্ট্রপতিকে একটা সুন্দর পূর্ণাঙ্গ ভাষণ দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য।